হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে এগ্রি পিভি নিয়ে। আজকে যদি দ্য হিন্দু নিউজ পেপার আমরা দেখি দ্য হাউ এগ্রি পিভি ক্যান টার্ন ইন্ডিয়াস ফার্মস ইন্টু ডুয়েল পারপাস পাওয়ার হাউসেস। তো এটি হচ্ছে কি আজকের আমাদের নিউজ পেপার হেডিং, এবং এখান থেকে আমাদের মেন যেটা জানার আছে সেটা হচ্ছে এগ্রি পিভি। এগ্রি পিভি কি? যদি আমরা ইউপিএসসি প্রিভিয়াসের কোশ্চেন দেখি আমরা এখানে, এটি হচ্ছে গিয়ে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন নিউ টেকনোলজি ছিল 2022-এর। এটা ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন। এটি নিউ টেকনোলজি এগ্রিকালচার রিলেটেড, তো সেই জন্য এটা জিজ্ঞেস করা হয়েছিল। আর এগ্রিকালচার থেকে জানি যে আমরা প্রতি বছরেই মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু পাওয়া যায়, এবং তার মধ্যে একটা কোশ্চেন কিন্তু টেকনোলজি বেসড থাকে। ঠিক আছে, টেকনোলজি বেসড। তো সেই জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই এগ্রি পিভি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এখানে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা দেখে নেব, ফ্যাক্টস দেখে নেব, এবং এই টেকনোলজির সম্বন্ধে আমরা জেনে নেব, যেটা আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার সিস্টেমের সাথে কতটা সাস্টেনেবল। আচ্ছা, এই কন্টেন্ট তোমাদের যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে। যারা বাংলা মিডিয়াম থেকে নিতে চাইছো, প্রিপারেশন নিতে চাইছো, তো তোমরা রাইস আইস ওয়েবসাইটের থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এগ্রি পিভি মানে কি? এগ্রি পিভি মানে হচ্ছে কি, যদি আমরা এটাকে কিওয়ার্ডটাকে ব্রেক করি, এগ্রিকালচার ফটো ভোল্টাইক। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, যদি পিকচার যেটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ কি না, এখানে কিছু গাছ লাগানো আছে, যেটিকে আমরা এগ্রিকালচারের ফসল বলতে পারি, এবং তার উপর এখানে ফটোভোল্টাইক সেল লাগানো আছে। এটি হচ্ছে এগ্রি ফটোভোল্টাইক, মানে যে মাটিতে আমরা সিম্পলি যদি উদাহরণ হিসাবে বলি, ধরো আমাদের যে মাটি, সেখানে এইখানে আলু লাগানো আছে বা পেঁয়াজ লাগানো আছে, যাই কিছু হোক না কেন, এবং তার ধারে ধারে এখানে স্ট্যান্ড আপ করে এরকম করে ফটোভোল্টাইক সেল লাগানো আছে, সোলার সেল। ঠিক আছে, এই সিস্টেমটাকে বলছে কি না এগ্রি ফটোভোল্টাইক। তো কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে গিয়ে না, এই প্রপোজাল ফর এ ন্যাশনাল এগ্রি ফটোভোল্টাইক মিশন হ্যাজ বিন ইন্ট্রোডিউস টু অ্যাচিভ টার্গেট অফ 10 গিগাওয়াট ক্যাপাসিটি। না আমাদের যে ল্যান্ড আছে, যতটা টোটাল যে এগ্রিকালচারাল ল্যান্ড ক্যাপাসিটি আছে, সেই ল্যান্ডটাকে ইউটিলাইজ করে, এবং সেখানে যদি আমরা সোলার প্যানেল লাগানো হয়, এবং সেইখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেশন হবে, সেটা একটা এস্টিমেটেড করা হচ্ছে কি না 10 গিগা ওয়াট, এবং যেটি কমপ্লিটলি রিনিউয়েবল, যেখান থেকে কোনো নো পলিউশন, নো CO2 রিলিজ। তো এই গোলটি আমাদের কিসে সাপোর্ট করছে না, নেট জিরো বাই 2070, ডাইরেক্টলি এটাকে আমাদের সাপোর্ট করছে। এবং আমাদের আরেকটি গোলকে সাপোর্ট করছে কিনা 300 গিগাওয়াট বাই 2030। এইগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপর আমরা টেকনোলজি সম্বন্ধে জানবো। অলরেডি তোমাদেরকে একটু ওভারভিউ দিয়েছি, তাও একটা আমরা একটু ব্রিফলি একটু দেখে নিই, ডিসকাস করে নিই। আন্ডারস্ট্যান্ডিং এগ্রি ফটোভোল্টাইক্স সিস্টেমটা কি না, এগ্রি ফটোভোল্টাইক অলসো নোন এজ দ্য এগ্রি সোলার ডুয়েল ইউজ অফ দ্য সোলার ইজ দ্য সাইমালটেনিয়াস ইউজ অফ দ্য ল্যান্ড ফর বোথ সোলার এনার্জি জেনারেশন। প্যানেলসে ক্লিভার ফিক্সড করা হয় না, এটা হলো ল্যান্ড, তোমার যেটাকে বললাম, সেখান থেকে 2 to 3 মিটার হাইতে কিন্তু এটাকে প্লেস করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, 2 to 3 মিটার কিন্তু হাইতে প্লেস করা হয়। যদি ছবিতে দেখতে পাও, এই যে একটু উঁচুতে প্লেস করা হয়, কখনোই কিন্তু যে ল্যান্ডের সাথে লাগোয়া কিন্তু এরকম প্লেস করা হয় না। যদি বলে ল্যান্ডের সাথে লাগোয়া এরকম করে হয়, তাহলে সেটা কিন্তু স্টেটমেন্টটা ভুল হবে। সবসময় কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন রাখা হয়। অপটিমাল টিল্টিং, প্যানেলস আর অফেন টিল্টেড অ্যাট অ্যাঙ্গেল অ্যাপ্রক্স 30 ডিগ্রি। বাইফেসিয়াল প্যানেলস মানে দুদিকেই থাকে, এমন করে সেট করা থাকে যেন সূর্য যে রশ্মিটা যখন ধরে এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট,
যখন সূর্য কিরণ এদিকে পড়ছে তখন এদিকে পাবে, আর যখন ওয়েস্টের দিকে যাচ্ছে মিড আফটারনুনে পড়ে তখন কিন্তু এদিকে পড়বে। তো সেরকমভাবে কিন্তু বাইফেসিয়াল প্যানেল তৈরি করা হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা নেব কেন? নতুন টেকনোলজি আমরা কেন অ্যাডপ্ট করব? বেনিফিটস, ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে। নতুন টেকনোলজি, তার বেনিফিটস কি? বেনিফিটস হচ্ছে গিয়ে এটাই, ময়েশ্চার রিটেনশন। ময়েশ্চার রিটেনশন, এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট। ধর এটা ল্যান্ড, এবং এটার উপর যদি আমরা ছাউনি দিই এই সোলার প্যানেল দিয়ে, তাহলে যে ময়েশ্চারটা থাকে ল্যান্ডের মধ্যে সেটা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু রিটেন থাকে। মাইক্রো ক্লাইমেট কন্ট্রোল, এই যে এভাপোরেশন যেটা হয় সেটা কম হয়ে যায়। ইল্ড প্রোটেকশন, ইল্ড প্রোটেকশন মানে কি, অনেক সময় কি হয়, এক্সেস হিটের জন্য আমাদের যে ইল্ড হয় সেটা কিন্তু এগ্রিকালচারাল যেটা ইল্ড বলে সেটা কিন্তু কম হয়ে যায়। তাহলে যখন কিন্তু শেড পাওয়া যায় সেই শেডের জন্য কিন্তু এগ্রিকালচার ইল্ড কিন্তু হাই হয়। ওয়াটার কনজারভেশন, রেন ওয়াটার হারভেস্টিং করা যেতে পারে এখান থেকে। কি না, প্যানেল থেকে যে এই যে প্যানেল করা আছে, যদি পিকচারে দেখি আমরা, এই যে প্যানেল করা আছে প্যানেল থেকে এইখানকার একটা কিন্তু চ্যানেল করা হয়, একটা এরকম লম্বা করে একটা চ্যানেল করা হয়, এবং সেই চ্যানেলের মাধ্যমে যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টি কিন্তু এখান থেকে গিয়ে একটা জায়গায় কিন্তু পার্টিকুলার কালেক্ট করা, এবং সেখান থেকে বলে রেন ওয়াটার হারভেস্টিং। ইকোনমিক স্টেবিলিটি, প্রোভাইড সেকেন্ডারি স্টেবল রেভিনিউ সিস্টেম ফর ফার্মার্স, মানে এইখান থেকে কি হয় না, এই যে পিএম কুসুম যে স্কিমটা নিয়ে এসছে গভর্নমেন্ট, এখান থেকে কিন্তু ফার্মার্স কিন্তু ইনকাম কিন্তু ডাবল করতে পারে। কি করে না, যে গ্রাউন্ড মাউন্টেড যে সোলার সিস্টেম করা আছে সেখান থেকে কিন্তু এনার্জি গ্রিড সিস্টেমে বাঁচিয়ে। তো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আমাদের কী কী নেওয়া হচ্ছে না, পিএম কুসুম অলরেডি আমাদের নেওয়া হচ্ছে, কম্পোনেন্টেড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড গ্রাউন্ড মাউন্টেড সিস্টেম 500 কিলো টু 2 মেগাওয়াট। কম্পোনেন্ট বিসি আছে, নোডাল এজেন্সি কি আছে না, মিনিস্ট্রি অফ নিউ আর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড দ্য ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া। আরেকটা আছে ইন্ডিয়ান অ্যাগ্রিভোল্টাইক অ্যালায়েন্স, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নতুন একটা অ্যালায়েন্স তৈরি করা আছে যেটা ইন্টিগ্রেট করছে কিনা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং আদার্স মিনিস্ট্রিজকে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, যেখান থেকে কিন্তু ইন্টিগ্রেট করে এই সোলার সিস্টেমটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখানে নতুন নতুন টেকনোলজি, তার মধ্যে কিছু কিছু চ্যালেঞ্জেস থাকবে, চ্যালেঞ্জেসটা দেখে নিন কী কী চ্যালেঞ্জেস থাকবে না। একটা হচ্ছে গিয়ে কস্ট বেনিফিট রেশিও, কস্ট বেনিফিট রেশিও। প্রথম যে এই যে সিস্টেমটা এসছে এটার কস্টিং আছে একটা, সেটাকে আমরা ইন্ডিয়ান ফার্মার সেটাকে অ্যাডপ্ট করতে পারবে, প্রথম কোশ্চেন এটি। সেকেন্ড কোশ্চেন কি আসছে না, টেকনিক্যাল গ্লিচ, নতুন সিস্টেম, সোলার সিস্টেম কমপ্লিটলি একটা নতুন নতুন সিস্টেম, সেখানে আমাদের যে ইন্ডিয়ান ফার্মার্স তাদের যে স্কিল কতটা আছে, সেই স্কিলের সাথে কি এই আমাদের যে টেকনোলজিটা সেটা কি ব্রিজ করতে পারবে, প্রথম কোশ্চেন এটি। সেকেন্ড, সরি, থার্ড, পলিসি ইমপ্লিমেন্টেশন। অনেক সময় দেখা যায় কি না সেন্টারের সাথে স্টেটের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের যে ইমপ্লিমেন্টেশন সেটা কীভাবে হবে, কখন হবে, বাজেট অ্যালোকেশন কীভাবে হবে, এই সবগুলো একটা কিন্তু প্রবলেম আমাদের থেকেই যায়। তারপরে আসছে 4 নম্বর, যদি হচ্ছে অ্যাডপ্টেশন, যে নিউ টেকনোলজি আমাদের ইন্ডিয়াতে কৃষকরা যারা আছে তারা কতটা অ্যাডপ্ট করতে পারবে এবং কতটা টাইমের সাথে তারা মানিয়ে নিতে পারবে। যদি গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখা হয় তাহলে সেখানে আমরা জার্মানির একটা মডেল দেখতে পাবো এবং জাপানের মডেল দেখতে পাবো। তো এইগুলো কিন্তু তোমরা মেন্স এক্সাম্পল হিসাবে তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, কিছু কিছু ক্রপস আছে যেগুলো ক্রপস ফর ফটোভোল্টাইক জন্য সুটেবল, কি কি আছে না, স্পিনাচ, যেটা পালক, এটা কিন্তু 2022 একবার কোশ্চেন বুঝেছিল যে স্পিনাচ, আলফাল্লা, কুলফা, এরকম করে কিছু দিয়েছিল, মানে আমাদের ভেজিটেবলসের নাম, এবং সেখানে বলেছে কোনগুলো, একটা কোশ্চেন ছিল যে স্পিনাচ, আলফাল্লা, কুলফা এবং এগুলো কোনগুলো হচ্ছে গিয়ে তোমার লেজিউম।
তো সেখানে কিন্তু স্পিনাচটা মেলাঞ্জের লেজুম না, এটা কিন্তু সিম্পল একটা ডেটা ফ্যাক্ট ছিল, এটা মনে রেখো। এটা স্পিনাচ যেমন কিছু দিয়েছে ন্যাচারালি শেড টলারেন্ট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্পিনাচকে যেখানে আমরা কমার্শিয়ালি কাল্টিভেট করি সেখানে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। ফ্রুট টিউবার ক্রপস যেমন পটাটো, অনিয়ন, জিঞ্জার, টার্মারিক, এগুলো কিন্তু শেড মানে সেরকম কারণ সানলাইট লাগে না, এগুলো শেড প্রেফারিং। ফ্রুট ভেজিটেবলস কী কী হয়, টমেটো, চিলি, ব্রিঞ্জাল। ফডার ক্রপস আলফাল্লা, নাইপ্রেগ্রাস, অ্যারোমেটিক মেডিসিনাল, অ্যালোভেরা, লেমন গ্রাস, মিন্ট। এই লেমন গ্রাসও কিন্তু 2021-এ কোশ্চেন জিজ্ঞেস করেছিল। যে মসকুইটো অ্যাজ এ মসকুইটো ন্যাচারাল রিপ্লেনেন্ট হিসেবে কাজ করে লেমন গ্রাস। এইগুলো মোটামুটি একটা জিনিস, একটা ওভারভিউ, যে বেসিক কিছু জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ দেওয়া হয়েছে এখানে, তোমরা এমসিকিউটা অ্যাটেন্ড করতে পারো, আর এখানে যদি সলিউশনও পেয়ে যাবে তোমরা এখানে। তো এইগুলো আমাদের আজকে প্রিলিমসের ইম্পর্টেন্ট টপিক, যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রেখে আমাদের টিম মেম্বার্স মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তারা ডেলি একটা ডিপ অ্যানালিসিস প্লাস একটা এডিটোরিয়াল এক্সপ্লেন নিয়ে আসে, যেগুলো স্ট্যাটিক প্লাস কারেন্টকে লিঙ্কেজ করে কিন্তু বানানো হয়। এবং তাদের নোটসও তোমরা পেয়ে যাবে বাইলিঙ্গুয়াল বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং অ্যাজ ওয়েল এর সাথে ভিডিও ডিসকাশন। আর আমাদের জানি রাখি 12 এপ্রিল একটা এখানে স্কলারশিপ টেস্ট হতে চলেছে, যেখানে তোমরা পেয়ে যাবে আপ টু 100% স্কলারশিপ। এই ছিল কিছু ইনফরমেশন। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।